আমাদের ভোলা জেলার মোস্ট ভাইরাল একটা পিঠা হচ্ছে এই পাকন পিঠা। আমাদের ভোলা জেলা এটা পাকন পিঠা নামে পরিচিত বেশি। তারপর এটার আরেকটা পরিচিত হচ্ছে জামাইবাড়ি পিঠা, মানে জামাইবাড়ি পিঠা এটাও কিন্তু দেয়, মেয়ের জামাইবাড়ি পিঠা দেয়। এই পিঠার সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের পিঠাও আছে সঙ্গে, তো যার কারণে এটাকে জামাইবাড়ির পিঠাও বলা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুইটি। আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব ভোলার বিখ্যাত সেই ভাইরাল পিঠার পাক্কন পিঠা, যেটা একবার খেলে কিন্তু দ্বিতীয়বার আপনি অবশ্যই বানিয়ে খেতে ইচ্ছে করবে। তারপর আমাদের এই পিঠার ডিজাইনগুলো দেখছেন, আমার আম্মু কত সুন্দর করে ডিজাইন করতেছে। তো আমরা সবসময় কী করতাম, ছোটোবেলায় পিঠাগুলো বানানোর সময় একটা আমের ডিজাইন করতাম, মানে যখন আমের ডিজাইন, তারপর হচ্ছে জিলাপিও বানাইতাম আমরা যখন ছোট ছিলাম। তো তারপর এখন তো আমরা পিঠার একটু মোটামুটি ডিজাইনগুলো পারি, যার কারণে অন্য কোনো ডিজাইন বানানো হয়। হ্যাঁ, আমাদের এই পিঠার কাই দিয়েও কিন্তু পাখি তৈরি করা যায়, মানে বিভিন্ন ডিজাইন করা যায় এই পিঠা দিয়ে, পিঠার কাইগুলো দিয়ে। তারপর হচ্ছে প্রথমত হচ্ছে এই পিঠা কাইটা আপনি তৈরি করবেন কিভাবে। প্রথমত কিছু চালের গুঁড়ো, তারপর হচ্ছে সঙ্গে ময়দা দিয়ে, তারপর হচ্ছে এটাকে সিদ্ধ, আমরা রুটি যেভাবে সিদ্ধ, রুটির কাই যেভাবে সিদ্ধ করি ওইভাবেই কিন্তু এটাকে সিদ্ধ করে। তারপর এটার ভিতরে নারকেল, তারপর হচ্ছে ডাল বাটা, তারপর হচ্ছে আলুও সিদ্ধ করে দেওয়া যায়। এটা যার যার ইচ্ছে, সে যে যেভাবে বানায়। তো আমার কাছে এগুলো দিলে কিন্তু বেশ ভালো মজার হয় পিঠাটা। এই দেখো কত সুন্দর করে আম্মু ডিজাইন করেছে। তারপর হচ্ছে আমার একটা দাদু ছিল, উনি পিঠাগুলো ভাজতেছে আর আমি ভিডিও নিচ্ছিলাম। দেখো পিঠাগুলো কিন্তু অনেক তেলের ভিতরে ভাজতে হয়, আর পিঠা ভাজার সময় কিন্তু চুলার জালটা একটু মিডিয়াম দিতে হবে, না হলে কিন্তু পিঠার ভিতরে সুন্দর মতো মচমচা হবে না। তারপর হচ্ছে এখানে কিছু পিঠা তৈরি ভেজে রেখেছে দাদু, তারপর আমি এটাকে নিয়ে নিলাম। দেখো পিঠাগুলো কত সুন্দর, তাই না? এই পিঠাগুলা বানিয়ে এটা কিন্তু আগে আমরা চিনি দেই না এটার সাথে, পরে আমরা শিরার ভিতরে শিরার ভিতরে এটা শিরা হয়, শিরাটা আমি এখানে শিরা বলছি কি কারণে, এটা আমাদের ভোলায় শিরা নামই চিনে বেশিরভাগ মানুষ। তার এটা কিন্তু চিনি দিয়েই তৈরি করে, একটু সাথে পানি আর মশলা দিয়ে। তো এটা একটু হালকা পাতলা পাতলা টাইপের রাখতে হবে শিরাটা, তারপর হচ্ছে গরম গরম রাখতে হবে। তারপর পিঠাগুলো চুলা থেকে নামিয়ে কিন্তু হালকা একদম গরম গরম দিতে হবে না, তাহলে কিন্তু পিঠার ভিতরে শিরাগুলো ভালোভাবে যায় না, তো খেতেও তেমন একটা স্বাদ লাগে না। দেখো আমি কিন্তু ভালোভাবে পিঠাগুলো উল্টিয়ে ফুলটিয়ে তারপর হচ্ছে পিঠাগুলো শিরা থেকে তুলে নিলাম। তো পিঠাগুলো দেখেই খেতে খুব ইচ্ছা করছে। পিঠাগুলো দেখতে এত সুন্দর, দেখো মাশাআল্লাহ কি সুন্দর ডিজাইন। আমাদের ভোলার যে মানুষের এত সুন্দর ডিজাইন, মেধা কি বলবো। আর দেখো ভাজার পরে কত সুন্দর একদম মচমচা ভিতরটা। আমি জানি আপনাদের অবশ্যই কিন্তু এই পিঠা দেখে অবশ্যই কিন্তু খেতে খুবই ইচ্ছে করছে। কোনো ব্যাপার না, আপনারা বাসায় ট্রাই করে খেতে পারবেন বানিয়ে সুন্দর মতো করে। পিঠাগুলো যখন আম্মু বানাইছিল তখন কিন্তু আমার পিঠাগুলোর কাই নিয়ে কিন্তু খেলতে ইচ্ছে করছে, কারণ ছোটোবেলার কথাগুলো খুবই মনে পড়ে। আম্মু যখন পিঠা বানাতে যাইতো কাই নিয়ে কিন্তু অনেক ডিজাইন করতাম আমরা, কিন্তু আম্মুর থেকেই শিক্ষা সব ধরনের কাজকর্ম। তো আম্মু কিন্তু এই পিঠাগুলো শিখাইছে আমাদেরকে, আমরাও কিন্তু অনেক সময় বানিয়ে বানিয়ে খাই বাসার ভিতরে। তো আজকে আমি এই ভিডিওটা নিয়ে দেখালাম আপনাদের সাথে। এই পিঠাটা আমি তৈরি করছি, দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে। এটা শলা দিয়ে আমি এটার একটু ডিজাইন করে নিলাম সুন্দর মতো করে। দেখো কত সুন্দর একটা পিঠা। আমাদের ভোলার মানুষের এত, তো আমার এই পিঠার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। সবাই ভালো থাকো, টেক কেয়ার।